আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 87 ব্যাচের 28তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আমাদের গুগল অ্যাডস মার্কেটিং। গত ক্লাস যেটা কমপ্লিট করতে পারিনি, আজকে আমরা কমপ্লিট করে দিব। মানে সার্চ ক্যাম্পিং যেটা আমরা করছিলাম সেটি আমরা কমপ্লিট করব। তো আমাকে একটু সবাই একটু কমেন্টে বলেন, আমরা কি ট্রাই করেছিলাম গত ক্লাস? নিজেরা একটু কিছুটা ট্রাই করেছিলাম বাসায়, নাকি সুযোগ পাইনি? ওকে মাহবুব আপু, আপনি স্ক্রিনটি শেয়ার করেন। ওকে, আমরা, হ্যাঁ, আরেকবার শেয়ার করেন আপু। আমি শেয়ার স্ক্রিন দিতে ভুলে গিয়েছিলাম, আবার শেয়ার করেন। সবাই কিন্তু একবার ট্রাই করবেন, ঠিক আছে? না ট্রাই করলে প্রবলেম খুঁজে পাবেন না, প্রবলেম না হলে আমার কাছে আসতে পারবেন না, ঠিক আছে? অ্যাপ্রুভ করেন মাহবুব আপু। জি স্যার, করেছি। ওকে, আমরা কোথায় যাব? আমরা যাব হলো, এটাকে বড় করা মানে যাচ্ছে না। তো আমরা কোথায় যাব এখন? আমরা গুগল অ্যাডসে যাব। খুব ইজি, আমরা এখানে গুগলে যাব। গুগল অ্যাডসে আজকে বেশি কাজ আমাদের নেই। জাস্ট এখান থেকে ডাইরেক্ট ডটস ক্লিক করে আমরা অ্যাডসে যাব। অর্ধেক কাজ আমরা গত ক্লাসে শেষ করে এসেছিলাম। স্টার্ট নাও দিয়ে ক্লিক করব। ওকে, এটা দিয়ে তো আমাদের হবে না, তো আমরা কি করব? আমাদের মনে আছে স্টার্ট নিউ নাও দিয়ে যদি না হয়, ওকে মাওয়া দিয়ে তো হবে না, তাই না? এটা দিয়ে আমাদের সেই আগের অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো সেটাতে তো আমরা যেতে চাচ্ছি না। এটা ছিল না আপু? জি এটা না, এটা তো মেবি এটাই হওয়ার কথা। তো আমরা এখন ট্রাই হ্যাঁ, করে ঠিক। দেখি স্টার্ট নাও। স্টার্ট নাও গেলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর অন্য জায়গায় ক্লিক করে আমরা এখানে হেল্পে ক্লিক করব। তারপর এখানে আমরা কি লিখবো? সবার মনে আছে? ড্যাশবোর্ড। ভেরি গুড, আপুর মনে আছে। ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা এখানে ক্লিক ড্যাশবোর্ডে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে। আমরা দেখি আমাদের গত ক্লাসেরটা এখানে আছে নাকি। এটা গত ক্লাসেরটা নেই। অ্যাকাউন্টটা হবে ছোঁয়াত ইসলাম ছিল। ইসলাম। এটা কি অন্য অ্যাকাউন্ট? ছোঁয়াত ইসলাম অ্যাকাউন্টটা হচ্ছে। এটার না? জি। আমরা এখানে আবার যাই, তাহলে এটাতে যাই। একইভাবে দেখেন আমরা এইদিকে কিন্তু চলে এসেছি। না, এটা তো এটা না। এটাও দেখতে পাচ্ছি ফুল অ্যাকাউন্ট। এর সমস্যা নেই, আমরা ওখান থেকে করতে পারবো, এটা চলে গিয়েছে।
তাহলে আজকে যেটা ক্রিয়েট করেছেন স্যার সেটা দিয়েই করেন। আবার হ্যাঁ, শুরু ওটাই করব আর কি। সমস্যা নেই, আমাদের 5 মিনিট সময় লাগবে। এটাই আমরা এখান থেকে গট ইট। ড্যাশবোর্ড। ক্রিয়েট এ ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ক্লিক ড্যাশবোর্ড। তারপর ক্রিয়েট, ক্রিয়েট ক্যাম্পেইন, এটা কেটে দিব। ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল, কন্টিনিউ। সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইন ক্লিক করলেই আমাদের এখানে ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট ভিজিট দিয়ে আমাদের সেই ওয়েবসাইট যেটা আছে আমরা দিব, sudeepsarkar.xyz। তারপর কন্টিনিউ। এরপরে আমাদের এই গোলগুলো আসবে। গোল থেকে আমরা ক্লিক করব হলো কানেক্ট। আমি যে যাচ্ছি আমরা সবাই কি বুঝতে পারছি? আমাকে বলবেন স্যার। স্যার আমার ওকে, আপু বুঝতে পেরেছে। বাকি আমরা বলবেন যারা আমরা ক্লাসে আছি, স্যার বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি। তো এখান থেকে আমরা কি সিলেক্ট করব? আমরা সিলেক্ট করব কানেক্ট, কন্ট্যাক্ট। এখানে সিলেক্ট করে দিলাম যাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। এরপরে আমরা ক্যাম্পেইন নেম দিব। তো ক্যাম্পেইন নেম আমরা দিয়ে দিতে পারি যে কোনো কিছু, ফ্রিল্যান্সিং ভিডিও, যেহেতু ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম যাতে আমার মনে থাকে। তারপরে আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো আপনার যদি এই লাস্টের পোর্শন না আসে তাহলে আমি বলেছি কি আবার এই অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে নিব, কারণ এটা একটা গ্লিচ হয়, মাঝে মাঝে আসে না। তো এখানে বলেছিলাম আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিব যেটা আমাদের এই ক্যাম্পেইন যেটা রান করব সেই অনুযায়ী। তো আমরা কিছু আমরা কিছু কিওয়ার্ড দেই। আমাদের ফ্রিল্যান্সিং যেহেতু, তো আমরা কি 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 শিখেছি? আমরা ফাইবার রিলেটেড জিনিসগুলো কিন্তু শিখেছি, তাই আমরা এখানে ক্লিক করলাম। তারপরে আমরা ফাইবার, এটা ক্রাশ কোর্স, তাই ফাইবার ক্রাশ কোর্স লিখলাম। তারপরে ধরেন এখানে আমরা ফ্রিল্যান্সিং কোর্স করছি, তাই ফ্রিল্যান্সিং কোর্স আমি লিখলাম। তারপরে ধরেন এটা আপওয়ার্ক কোর্স, আপওয়ার্ক আমরা শিখবো, শিখেছি, তো আপওয়ার্ক আমরা দিলাম। তারপরে আপওয়ার্ক ক্রাশ কোর্স, তাই আপওয়ার্ক ক্রাশ কোর্স আমরা দিলাম। তারপরে এখানে আমরা ধরেন আর কি দেওয়া যায়, বেস্ট ডিজিটাল ইনস্টি বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, মার্কেটিং ইনস্টিটিউট। আমি যেখানে লিখছি কি জন্য লিখছি আমরা কি বুঝতে পারছি? অবশ্যই কিন্তু বলবেন স্যার আমার মাথায় ঢুকছে না। কারণ এখানে একটা জিনিস না বুঝলে আমরা কিন্তু নিজেরা করতে পারবো না, ঠিক আছে? তো বেস্ট ডিজিটাল, বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, এগুলো দিয়ে কেউ সার্চ দিলে আমাদের অ্যাডটি যাতে দেখতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এগুলো দিয়ে সার্চ দিলাম, আরো যদি দেন তাহলে আরো বেটার রেজাল্ট আমরা পাবো। তো এখানে কিছু আছে যেগুলো কিওয়ার্ড গুলো আমার ওয়েবসাইট থেকে পাওয়া গেছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে লোকেশন, লোকেশন আমরা গত ক্লাসে দেখেছিলাম, লোকেশন আমরা অ্যাড করতে পারি। কাস্টম লোকেশন আমরা দিয়ে দিই। আপু কোথায় আছেন জানি, আমি ঢাকা বনশ্রীতে। তো আমরা ঢাকা দিয়ে দিই। তো আমরা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বনশ্রীতেও কিন্তু একটি কাস্টম ক্যাম্পলেট ক্যাম্পেইন অ্যাড করতে পারেন, ঠিক আছে? আমরা যদি অ্যাডভান্স সার্চ ক্লিক করি, মনে করেন এখান থেকে আপনি যদি যদি চান বনশ্রী কিন্তু আলাদা দিতে পারেন। স্যার বিয়ে হয় বনশ্রী মানে বিয়ে বিএ এন।
SR E। SR E। বনশ্রী ওভাবে নেই, তো আমাদের শুধু ঢাকা আছে, তাহলে ঢাকাই দিই। বনশ্রী ভেবেছিলাম আলাদা আছে, তো আলাদা পাইলাম না। তারপর আমরা এখানে নেক্সট যে বাটন আছে সেখানে আমরা দিলাম। তারপর আমরা এখান থেকে দিয়ে দিলাম যে এখানে যারা যারা আছে এবং এদের কাছাকাছি যারা যারা লোকেশন আছে তারা সবাই যাতে এটা দেখতে পারে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিলাম বাংলা। বাংলা হলো BAN, বেঙ্গলি। তারপর এখানে বলেছিলাম অডিয়েন্স, যে আমার অডিয়েন্স কি পছন্দ করে। তো আমরা এখানে মনে করি ফ্রিল্যান্সিং আমরা দিলাম। সবগুলো সিলেক্ট করে দিতে পারি আমরা এখান থেকে। তারপর মনে করেন আমরা বিজনেস মার্কেটিং দিতে চাই। মার্কেটিং দিলে মার্কেটিং টাইপের যেগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। একইভাবে যদি আমরা আরো কিছু দিতে চাই, মনে করেন আমরা চাচ্ছি হলো বিজনেস, এবারে আমরা এখানে 5টি পাচ্ছি, তো এখানে আমরা এভাবে সিলেক্ট করে দিলাম। আর যদি মনে হয় আপনি আলাদা আলাদা নিজে এভাবে ক্লিক করবেন, তাহলে এভাবে করে একইভাবে ক্লিক করে নিতে পারেন, ঠিক আছে। আশা করি আমরা বুঝলাম। সার্চ দিয়ে খুঁজে নেওয়া যায় এবং ক্লিক করেও আমার অডিয়েন্স সিলেক্ট করতে পারি। তো অডিয়েন্স সিলেক্ট করলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো আমার অ্যাডস এর ক্ষেত্রে। তারপরে আমরা অবশ্যই গুগল নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে আমরা দুটোতেই আমাদের অ্যাড দেখাবো, তাই ডিসপ্লে নেটওয়ার্ক হোক এবং সার্চ পার্টনার হোক দুটোতেই আমরা দেখাবো। তারপর আমরা ডান বাটনে ক্লিক করে দিই। তাহলে এগুলো সব কমপ্লিট, আমাদের গত ক্লাসগুলো এইটুকু করেছিলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিই। গত ক্লাস কিন্তু এইটুকু করেছিলাম, তাই না? জি স্যার। তাহলে আমাদের এইটুকু কমপ্লিট। এখন আমরা দেখব যে নেক্সট পোর্শনে আমাকে বলছে এটা হলো ইউআরএল এবং এটি হলো আমার হেডলাইন। তো হেডলাইন এই বিষয়টি কি? তো আমরা একটা ইনকগনিটো মোড নেই। ইনকগনিটো মোড নিয়ে আমরা একটা গুগলে সার্চ করি যে ডিজিটাল ফ্রিল্যান্সিং ইন ফ্রিল্যান্সিং কোর্সেস ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং এজেন্সি ইন বাংলাদেশ কোর্সেস দিয়ে দেখি আমরা। তো আমরা কোর্সেস দিয়ে সার্চ করছি। তো যখন আমরা কোর্সেস দিয়ে সার্চ করছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি উপরের দিকে? ফ্রিল্যান্সিং আইডি ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং, এগুলো আমরা দেখতে পাচ্ছি না সবাই? জি স্যার। এগুলোকে বলা হয় হেডলাইন। তো আমরা একটা মানুষকে কি দিয়ে টানবো আমাকে বলেন? আমরা কিন্তু একটা মানুষকে হেডলাইন দিয়ে টানতে পারি। তো যখন আমরা ভবিষ্যতে অ্যাড কপি করব, যেটা আমাদের আমাদের কোর্সে ইনক্লুডেড নেই, এটি অ্যাড করার পরে আপনি যখন সেই অ্যাডটাকে কপি করে চেঞ্জ করবেন, তখন কি চেঞ্জ করবেন? আমরা কিন্তু হেডিং। হেডলাইন চেঞ্জ করব। আপু দেখেন একটুতেই বুঝে গিয়েছেন। তো আমরা বুঝতে পেরেছি আমরা যদি অ্যাড কপি আমাদের গিগে লিখি, তার মানে কি? আমরা অ্যাডটাকে একটু চেঞ্জ করছি। তো কি চেঞ্জ করছি আমরা? আপু অলরেডি বুঝে গিয়েছেন, আমরা হেডলাইনটা চেঞ্জ করছি। তো আমরা হেডলাইন বুঝতে পেরেছি বিষয়টি কি। আপনার অ্যাডের সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট বিষয়টি হলো হেডলাইন। যদি আপনি হেডলাইন ভালো মতো না দেন, আপনার অ্যাডটি কিন্তু চলবে না। ক্লিয়ার তাহলে আপু? আপু তাহলে ক্লিয়ার হয়েছি। বাকিরা সবাই ক্লিয়ার? তো আপনি হেডলাইন করে দিতে পারবেন, অবশ্যই 15 দিতে পারবেন। তো আমরা চিন্তা ভাবনা করে হেডলাইন গুলো আর কি দিব। আমি মোটামুটি লেভেলে দিচ্ছি, যেহেতু আমরা ক্লাসে সময় কম, তাই আমরা মোটামুটি চিন্তা করে দিচ্ছি না। কিন্তু যখন আমরা নিজেরা একটি অ্যাড রান করব গুগল অ্যাডস, অবশ্যই কি করব? রিসার্চ করব, প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে কি দেখলে একটি কনজিউমার ক্লিক করবে, চিন্তাগুলো করে আমরা একটি অ্যাডের জন্য হেডলাইন গুলো লিখবো। ক্লিয়ার? এবং যখন হেডলাইন গুলো লিখবো, অবশ্যই আমরা একটু আগে যে কিওয়ার্ড গুলো দিয়েছি না,
সেই কিওয়ার্ড গুলো দেখে আমরা হেডলাইন সিলেক্ট করব। আমরা ক্লিয়ার? আপু ক্লিয়ার? জি স্যার। বাকিরা ক্লিয়ার? আমাকে বলবেন স্যার, আমার মাথায় ঢুকেনি। ঠিক আছে, এটা এত কঠিন জিনিস আমার মাথায় ঢুকেনি। তো ইনস্টিটিউট, ইনস্টিটিউট ইন ঢাকা। তো আমি লিখলাম বেস্ট ইনস্টিটিউট ঢাকা। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটাও কিন্তু মিলেনি, দেখে এখানে কিন্তু সে দেয়নি। ঠিক আছে, তো আমি এভাবে লিখে দিলাম। বাকিগুলো কি করব, আমি এটার সাথে মিলিয়ে মিলিয়ে লিখব। যেমন মনে করেন যে নেক্সটটা লিখলাম বেস্ট ওয়েব ডিজাইনিং ডিজাইনার। ঠিক আছে, এইটুকু আমি লিখলাম। দেখেন আমার এইটুকু লেখার কারণে দেখেন এখানে সবকিছু কিন্তু এখানে টিক চিহ্ন হয়ে গেছে। ওকে, ওয়েবসাইট, তারপর আমরা দিই হলো আর কি দেওয়া যায়, মেন্টর। ওকে, মেন্টর দেওয়া যায় না এখানে। লার্ন হেয়ার। ডেভেলপার আসছে। তো আমাদের লাইন যেহেতু হচ্ছে না, বেস্ট, আমরা এভাবে লিখি লার্ন ওয়েব ডিজাইনিং অ্যান্ড ওয়েবসাইট। দেখেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে। ওকে, দেখেন আমাদের কিন্তু এইগুলো সবগুলো চেক হয়ে গেছে একটা দিয়ে। তো আমরা এখানে দিতে পারি, আমাদের দেখেন আরো তিনটা আছে, বিল্ড ইউর ওয়েবসাইট ডিজিটাল, এই তিনটা দিয়ে একটা বানিয়ে ফেলি। তো ধরেন আমরা দিলাম লার্ন টু বিল্ড ইউর ডিজিটাল ওয়েবসাইট। ওয়েবসাইট লিখি, এটুকু আমরা লিখলাম। তারপর লিখি আমরা বেস্ট ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ইনস্টিটিউট, মনে দেখতে পারবো না, সরি। এখানে আমাদের চলে গেল, ওকে চলে গেছে। ইনস্টিটিউট, ওকে আমরা এটা ঠিক করি। এর বেশি আমরা লিখতে পারবো না, দিয়ে কয়টা অঙ্ক লিখতে পারি আর? 26টা, চারটা। ইন্স টি আই পি ইউ ই, ওকে আর দিতে পারবো না, তার আমরা এটুকু লিখি। তাহলে আমাদের কিন্তু যা লেখার আমরা বুঝে গিয়েছি। এখন আমরা কি লিখতে পারি, দেখেন আমাদের কিন্তু সবগুলো ইউজ করা হয়ে গেছে। তো এখন আমরা অন্য কিছু লিখি, অনলাইন ক্লাসেস হিয়ার। তারপর এখানে আমরা কিছু লিখতে পারি, ফাইবার ক্রাশ কোর্স ভিডিও
তারপর আমরা লিখি ফেসবুক MKT, মানে মার্কেটিং কোর্স ভিডিও। তারপর লিখি লিড জেনারেশন কোর্স বেসড ফ্রিল্যান্সিং সাইট PITU ইনস্টিটিউট ইন ঢাকা NBD। আমরা দেখি এখানে কি বাদ গিয়েছে। আর এখানে যে কিওয়ার্ড গুলো সবুজ দেখাচ্ছে, এগুলো কি আপনার ওয়েবসাইটে ছিল? এগুলো শুধুমাত্র আমার ওয়েবসাইটে ছিল না, এগুলো সার্চ রেজাল্টে বেশিরভাগ ইউজ হয়েছে। হ্যাঁ। ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে আরো কিছু চাই, আমাদের এখানে একটি অপশন ছিল যে চেক, আমাকে আরো ভিউ আইডিয়াস যে আছে, ভিউ আইডিয়াসে ক্লিক করলে আমাকে কিন্তু আরো আইডিয়া বলে দিবে। এখানে আমরা যদি দেখি বেস্ট ইনস্টিটিউট ইন বিডি, এটা তো আমরা অলরেডি দিয়েছি মনে হয়, নাকি না, এটা দিয়েছি। আর কি কি আছে, আমরা তো সবগুলোই দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি সবগুলো দিয়েছি। এখানে আমাদের ক্লিক করে নাম নেই, বাকিগুলো আমরা দিই এখানে। স্লো দেখতে পাচ্ছি, আমাদের এখানে কাজ একটু স্লো হচ্ছে। আপু এখানে তো ক্লিক করেন তো, আপু দেখেন তো এটা আসছে নাকি। কোথায় করবো স্যার? পরেরটা যাতে আমার আসে, আমার এখানে নেক্সট। এর কালো হয়ে আছে তো আমি কিছু করতে পারছি না। পরেরটার মধ্যে যাবো তো, এখানে না, এখানে না, এর কোথায় পরেরটা আমি লিখবো। অবশ্যই। সাদা হয়ে আছে। এটা চলে আসলো কেন? কিছু চলে আসছে মাঝখানে। হুম। একটা কাজ করি, আমরা এক্সকেপ ক্লিক করি। অন্য জায়গায় ক্লিক করে কিছু হচ্ছে না, তাই তো। কিছু দেখেন তো, কিছু করা যায় নাকি সামনেরটা। তারপরে আমরা দিলাম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে আমরা দিলাম বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন। তারপরে আমরা দিলাম বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। তারপর আমরা দিলাম ফেসবুক মার্কেটিং ভিডিওস। তারপর আমরা দিলাম ইন্টারেস্ট কোর্স ভিডিওস। তারপর আমরা দিলাম লিড জেনারেশন
কোর্স ভিডিওস। তারপর আমরা দিলাম হলো ফ্রিল্যান্সিং লিডস কোর্সেস। তারপর আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্সেস। আমরা তাহলে এ কয়টা দিলাম, এবং এতগুলো যে দিলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড স্ট্রেংথ কত দেখতে পাচ্ছি। এক্সিলেন্ট। তো আমরা এভাবে করে আমাদের এই যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো ব্যবহার করে মোটামুটি আমাদের সবকিছু চিন্তা করে আমরা কিন্তু এভাবে বেটার এই হেডলাইন গুলো দিতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের দিতে হবে ডেসক্রিপশন। তো নেক্সট কথা, ডেসক্রিপশনটা কি? তো আমরা আবার একটি নতুন ট্যাব ওপেন করলাম, গুগলে গেলাম। একইভাবে আমরা একটু আগে দেখেছিলাম ফ্রিল্যান্সিং সাইট, তো আমরা ফ্রিল্যান্সিং সাইট দেখলাম। তো ফ্রিল্যান্সিং সাইট আমরা দেখলেই আমরা ফ্রিল্যান্সিং কোর্স ইন বিডি আমরা যদি লিখি, তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি নিচে যে লেখাগুলো আছে, এগুলো কি? এগুলো হলো ডেসক্রিপশন। ঠিক আছে, তো ডেসক্রিপশন আমরা কি করব? আমরা কিন্তু রিসার্চ করে ডেসক্রিপশন গুলো দিব। ঠিক আছে, তো আমার কিন্তু এখন অত ডেসক্রিপশন রিসার্চ করার সময় নেই। তো আমি কি করব এখন, যেহেতু আমাদের সময় নেই, তো আমি এখান থেকে কপি করে দিচ্ছি। তো আমরা যখন এটি গুগল অ্যাড করব, আমরা কি কপি করে দিব? না স্যার। আমরা কিন্তু রিসার্চ করব যে আমাদের ক্লায়েন্ট কি চায়, সে অনুযায়ী তার ওয়েবসাইট দেখে আমরা ডেসক্রিপশন চার্টটা দিব, যাতে ওনার ডেসক্রিপশন দেখে সবাই পছন্দ করে। তো আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি কয়টার ক্যারেক্টার, মাত্র 90 ক্যারেক্টার। ঠিক আছে, উই অফার মোর দেন 60 কোর্সেস ইন ঢাকা। তারপর আমরা এখানে দেই আর কি কি দেওয়া যায়। লিড আইটি ইজ দ্য বেস্ট ডিজিটাল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। কোথায় গেল আমাদের ওটা? তারপর আমরা এখান থেকে নিতে পারি আপনি কি শিখবেন ডিজিটাল কনসেপ্ট অফ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং। হলো বাকিগুলো, বাকিগুলো কপি হয়নি। এই যে হয়েছে। তারপর আরেকটা ডেসক্রিপশন আমরা দিব।
কি হলো কিছু বুঝলাম না। এখানে কন্ট্রোল পি, ওকে পেস্ট করি। এটা হলো সমস্যা যখন অন্যজনের পিসিতে কাজ করতে চাই। আপু ওই বিগিনারটা কাটেন তো শুধু, এবংটা কাটেন। ওকে আরটা কাটেন। আরেকটু কাটেন। জেনেটা কিন্তু কেটে দিব। হ্যাঁ একটু আরেকটু কাটেন। দেখতে পাচ্ছি আরো 5টা ক্যারেক্টার বাকি লাগবে। ওকে, ওকে হয়েছে 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 হয়েছে। কন্ট্রোল জেড টিপেন, কন্ট্রোল জেড ঠিক টিপেন। আপনার কিবোর্ডে কন্ট্রোল জেড টিপেন আপু, তাহলেই হবে। ঠিক আছে। বেশি জেড কয়বার। টিপিতে চলে গেল। সমস্যা নেই, আবার আসছে। এটা কাজ করে না আপু, এভাবে এভাবে এভাবে। ওকে জাস্ট এই যে এই আটটা কেটে দিই তাহলেই হয়ে যাবে। তো আমরা এইভাবে করে চারটি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। চারটি আমরা দিলাম। তারপর হলো সাইক্লিং। তো সাইক্লিংটা কি? তো সাইক্লিংটা দেখার জন্য আমাদের আগে বুঝতে হবে বিষয়টি। এখানে দেখি আমাদের সাইক্লিং এসেছে নাকি। দেখি, সাইক্লিং এবং অ্যাড এক্সটেনশন দুটো একই কথা। আমরা গত ক্লাসে মনে হয় দেখিনি, দেখতে পারিনি। আমরা অ্যাড এক্সটেনশন দিতে পারবো, আমাকে দেখাতে হবে এক্সটেনশনটা কোথায় আছে। দেখি এখন এক্সটেনশন আমাদের এখানে দেয় না। ওকে, দেখেন আমার ভাগ্য ভালো, আমরা এখানে অ্যাড এক্সটেনশন দেখতে পাচ্ছি। তো আমাকে একটু বলেন, আমরা কি এই জিনিসটি কখনো কি দেখেছি? আমাকে একটু বলেন এই জিনিসটি কি আমরা কখনো দেখেছি? আমাকে চ্যাটে বলেন যে আমরা এই জিনিসটি আগে কখনো দেখিনি। আরিফ ভাইয়া কখনো দেখেননি? এই ট্যাগ ট্যাগ ব্যবহার করা হয় সেগুলো কি এগুলো? না, এগুলো যদি আমি ক্লিক করি তাহলে হুম, আমার এই ওয়েবসাইটের এক একটি লিঙ্কে চলে যাবে। তো এগুলোকে কি বলি আমরা? এগুলো হলো এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন কি বলে? অ্যাড অ্যাড এক্সটেনশন। এক্সটেনশন, ঠিক আছে। যখন আপনি আপনার গিগে যখন দিবেন তখন এগুলোকে কি বলবেন? অ্যাড অ্যাড এক্সটেনশন বলবেন। এক্সটেনশন। আর আমরা যখন এগুলো আমাদের এখানে দিব তখন কি বলবো? আমরা বলবো হলো সাইক্লিং, ঠিক আছে। যখন আমরা বায়ার বলবে অ্যাড এক্সটেনশন দেন, তার মানে আপনি বুঝতে পারবেন উনি সাইক্লিং চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমরা কয়টি সাইক্লিং দিতে পারি? আমরা যে কয়টি চাই সেই কয়টি সাইক্লিং আমরা দিতে পারি, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে উনি কিন্তু এখানে অনেকগুলো সাইক্লিং আর কি দিয়েছেন। চারটি দিয়েছেন, আরো বেশি দেওয়া যায়, কিন্তু সর্বনিম্ন কয়টা? সর্বনিম্ন আর কি চারটা, ঠিক আছে। তো আমরা চারটি সাইক্লিং আর কি দিয়ে দিই। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি চারটি সাইক্লিং কিন্তু এখানে আপনার ইন ডিফল্ট দেওয়া থাকে। তো আমরা এখানে প্লাস ক্লিক করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যে আগে আগে করেছিলাম আগের গুলো, এগুলো সব এখানে সিলেক্ট আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু আমার করা, ঠিক আছে। এই জন্য আর কি আপনার এখানে সব শো করছে। তো আমরা কি করব? এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করি আমরা কি কি দিতে চাই। তো আমার যে ওয়েবসাইট আছে এখানে আসি, আমরা দেখি কোর্সেসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, তাই না? তো আমরা প্রথম থেকে ক্লিক করি যে আমি চাচ্ছি আমাদের অ্যাডের মধ্যে কেউ যদি ক্লিক করে নিচের দিকে ডিজিটাল মার্কেটিং যে এইখানে আছে এইখানে আসে, ঠিক আছে। এই জায়গায় যাতে আসে এটি আমরা চাই। ওকে, তাহলে তারা কি হবে? এই যে ডিজিটাল মার্কেটিং যে আছে এই জায়গায় তারা চলে আসবে, ঠিক আছে। তো এটা আমরা করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো? মনে করেন ডিজিটাল মার্কেটিং, দেখি ডিজিটাল মার্কেটিং।
এবং আমি দেখবেন আমি যে লিখছি এখানে আপনার নিচের দিকে চেঞ্জ হচ্ছে। ডিজিটাল মার্কেটিং কোর্স, দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স দেখা যাচ্ছে। তো রেকমেন্ডে আমি এখানে দেখছি কেউ যদি আর কি এখানে ক্লিক করে তাহলে লিখবো যে ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর স্কিলস, ইয়োর স্কিল। তারপর আমরা এখানে লিখি হোয়াট আর ইউ ওয়েটিং ফর, ক্লিক নাও। তারপর আমাদের ফাইনাল ইউআরএল কোনটা দিব, এখান থেকে আমরা ফাইনাল ইউআরএলটা দিয়ে দিব। কপি করে এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি। Yes, yes. তারপরে হলো সাইট লিঙ্ক টু, সাইট লিঙ্ক টু তে আমরা দিচ্ছি। তো সাইট লিঙ্ক টু তে আমরা দেখি আমি এখানে কিন্তু কোর্সের সেকেন্ডে আরেকটি টুল দিয়েছি, যে আমরা কি দিতে চাচ্ছি, ফেসবুক মার্কেটিং আমরা যাতে কেউ আসে। তো ফেসবুক মার্কেটিং এ আসলে দেখতে পারবে এরকম ফেসবুক মার্কেটিং আর কি আসছে। তো এখানে আমরা দিলাম, ধরেন এখানে দিলাম হলো ফেসবুক, ফেসবুক মার্কেটিং কোর্স। তারপরে আমরা এখানে দিলাম হলো ধরেন গ্রো ইয়োর সেলস উইথ এফবি মার্কেটিং। তারপর আমরা দিলাম যে উম, কি দেওয়া যায়, দিলাম যে স্টার্ট ইয়োর এফবি বিজনেস টুডে। এটা দিয়ে আমরা এখন আমাদের ইউআরএল দেওয়া লাগবে, তো এখান থেকে আমরা ইউআরএল দিয়ে দিই। দিয়ে আমরা ইউআরএলটি দিয়ে দিলাম। পরে হলো সাইট লিঙ্ক আমাদের থ্রি। সাইট লিঙ্ক থ্রি যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পারি, এখানে আমাদের কোর্সের মধ্যে কি দিয়েছি আমি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স যদি আমরা দিই, যে এটা টোটাল যাতে ফুল কোর্স যেটা আছে সেটা যদি আমরা দিই, তাহলে এখানে আমরা দেই হলো ডিজিটাল মার্কেটিং ফুল লিখি। তাহলে স্যার গুগলে অ্যাড করতে গেলে তাহলে আমাকে ওয়েবসাইটের ইয়া লাগবে, তাই না? হ্যাঁ, ইউআরএলটি লাগবে। ওয়েবসাইটে সবকিছু থাকতে হবে। জি, আপনার থাকতে হবে কোথায় আপনার ক্লায়েন্ট যাবে, ঠিক আছে? ঠিক নাহলে আপনি সাইট লিঙ্ক করতে পারবেন না। পার্সেস ডিজিটাল, আপনারা সবাই কিন্তু আমার ওয়েবসাইট ইউজ করতে পারেন। এই জন্য কিন্তু আমি ওয়েবসাইটটি করেছি যাতে সবাই নিজেদের মতো করে টেস্ট করতে পারে। তাহলে শেখার জন্য কি আপনার ওয়েবসাইট ব্যবহার করা যাবে? হ্যাঁ, এই জন্যই তো আমি দিয়েছি। সবাই ইউজ করবেন দেখেই আমি করেছি। এই জন্য আমি এটা সবসময় আপডেট রাখি।
প্রায় ঢুকি এবং এটা আপডেট রাখি, যাতে আপনাদের ঢুকতে যাতে সমস্যা না হয়। পাসওয়ার্ড তারপর, চাবে না? জি বুঝিনি। আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য আবার পাসওয়ার্ড চাবে না? না না, আমি আমি আপনার এখান থেকে তো ঢুকছি। আপনারা তো আর আমার ওয়েবসাইটের ভিতরে কিছু করবেন না। জি জি। আপনারা জাস্ট এখানে ঢুকে এখান থেকে এইগুলো, হ্যাঁ, লিঙ্ক এই গুলো নিবেন। জিনিসগুলো নিব, জি। লিঙ্ক গুলো নিব। তো এরপরে হলো আমরা লাস্টে সাইট লিঙ্কটি নিব, সেটি হলো কানেকশন, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখেন কোর্সেস এর মধ্যে আমি একটি সাপোর্ট অ্যান্ড এফএকিউ, এই একটি পোর্শন রেখেছি। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখব যে হিয়ার ইউ উইল ফাইন্ড কমন কোশ্চেন অ্যাবাউট দ্য কোর্সেস অ্যান্ড প্রাইসিং এন্ড সাপোর্ট। তো এখানে আমি নর্মাল যে এই নর্মাল যে কোশ্চেন গুলো থাকে এগুলো রেখেছি, এবং এখানে যে একটি যে কি জানি বলে মেসেজ যে অপশন থাকে সেখানে আর কি রেখেছি। যদিও এটা কাজ করবে বলে মনে হয় না। কি জন্য কাজ করবে না? কারণ নর্মালি ইমেল অ্যাড্রেসে যখন দিবেন, তখন কিন্তু আমাদের যে কিছু প্রোটোকল থাকে, এসএমটিপি প্রোটোকল, সেটি ব্যবহার করা হয়। তো আমার যেহেতু অর্গানাইজেশনের ইমেলটি ব্যবহার করার ইউজ করা থাকলেও দেখা যাবে স্যারের সাথে কথা বলতে হবে, এই ইমেলটি দেখা যাবে ঝামেলা হবে, ঠিক আছে? তো আমি ওই সেট আপটা করিনি। নর্মালি কি হবে, আপনি ইমেল দিলে নর্মালি ইমেল যাওয়ার কথা, যদি নর্মালি যায় তো যাবে, পসিবিলিটি হলো 50% যে লিড আইটির মেইলে আর কি যাবে, ঠিক আছে? আর 50% হলো যাবে না। যদি আমরা এসএমটিপি প্রোটোকলটি মানে কোম্পানি থেকে আর কি সেট আপ করা থাকে, যদি থাকে, তাহলে 100% যাবে। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। স্যার, আমরা তো ক্লায়েন্টের কাজ করব, তাই না? তাহলে জি। ক্লায়েন্টের যদি ক্লায়েন্টের ওয়েবসাইট যদি না থাকে? ওয়েবসাইট না, ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকলে আমাদের গুগল অ্যাডস দেওয়া যায় না, ঠিক আছে? হুম। ক্লায়েন্টের অবশ্যই ওয়েবসাইট থাকা লাগবে। তো আমরা তখন এখানে কি করব, এখানে তার যে সাইট লিংক থাকবে, এখানে সাইট লিংক আমরা লিখবো। আমি ক্লিক করছি, আমার ক্লিক হচ্ছে না। ওকে, এখন এসেছে। তো মনে করেন আমরা এখানে দিলে হলো কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস লিখলাম, দেখি আমার কতক্ষণে আসে। কিছুই আসছে না। আপু এখানে লেখেন তো কন্ট্যাক্ট আস। দেখেছেন? না, হচ্ছে না তো। ওকে, এটাই বললাম যে কেন জানি হচ্ছে না। আবার গ্লিচ করেছে মনে হয়। এবার হবে হয়তো। তো আমরা তাহলে এটা কেটে দিই আপু। কেটে দিয়ে দেখেন কন্ট্যাক্ট আস লিখতে পারেন নাকি। আবার এখানে না, সাইড লিখতে হবে কোথাও? হ্যাঁ হ্যাঁ, আসছে মনে হয়। হ্যাঁ, তাহলে আমরা লিখি আপু কন্ট্যাক্ট জি। আস। তারপরে আমরা এখানে ডেসক্রিপশন লিখবো। তো ডেসক্রিপশনে আমরা লিখতে পারি, ধরেন যে উই আর অলওয়েজ রেডি টু হেল্প। তারপর আমরা লিখি প্লিজ কন্ট্যাক্ট আস। এরপরে আমরা একটি ইউআরএল দিতে হবে। ইউআরএলটা আমরা এখান থেকে ইউআরএল দিয়ে দিই। ইউআরএলটা আমরা এখান থেকে ইউআরএল দিয়ে দিচ্ছি, যাতে আমাদের এই ইউআরএল গিয়ে সে আসে। ইউআরএলটা দিয়ে দিব। দেন আপু যদি পেস্ট করা যায়। কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে না? জি জি আপু। হয়েছে।
ওকে, হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা যদি আরো সাইট লিঙ্ক দিতে চাই, আমরা দেখতে পারলাম। ওকে, আর ক্লিক করা লাগবে না, হয়ে গেছে, তো হয়ে গেছে। তো আমরা যদি আরো সাইট লিঙ্ক চাই তখন কি করব, এই যে অ্যাড সাইট লিঙ্ক আছে সেখানে আমরা যাব। এখন আমরা কি করব, এই যে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের কিন্তু 4টি সাইট লিঙ্ক আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি কিভাবে সাইট লিঙ্ক ক্রিয়েট করা যায়। তখন আমরা কি করব, এখন সেভ বাটনে ক্লিক করব। তো আমরা 4টা সাইট লিঙ্ক আমরা বানিয়ে ফেলেছি। এরপরে আমরা সামনে যাব, নিচে যাব, সি মোর যে দেখতে পাচ্ছি, সি মোরে আমরা ক্লিক করব। ডিসপ্লে পাথ, তো ডিসপ্লে পাথ কি, আমাদের কি দেখাবে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আপাতত রাখি কোর্সেস, এবং এখানে আমরা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং বা ডি মার্কেটিং। বিষয়টা কি, আমরা যদি এখানে দেখি প্রিভিউতে, এই যে এইখানে দেখতে পাচ্ছি না এই জায়গায়, ওকে আমি দেখাই দিই, এই যে এই জায়গায় দেখেন, সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমি যা লিখবো তাই কিন্তু এখানে দেখা যাবে, কিন্তু এটার সাথে এটার কিন্তু কোনো মিল নেই। ঠিক আছে, আমার অরিজিনাল এর সাথে ডিসপ্লে পাতের কোনো মিল নেই। আমি এখানে যদি সুদীপ লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই, তাই এখানে আমি এভাবে লিখছি। সবাই আশা করি ক্লিয়ার। আশা করি আমরা সবাই ক্লিয়ার, মার্কেটিং বানান ঠিক আছে। এই ডাবল টি হয়ে গেছে। মার, ওকে, এভাবে করে আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের জাস্ট দেখানোর জন্য আর কিছু না, যাতে দেখতে ভালো লাগে। এরপরে আমরা দেখি হলো প্রমোশন। তো প্রমোশনটা কি, আমরা প্রায় কিন্তু আর কি দেখি যে আমাদের অনেকগুলো ওয়েবসাইটে কিছু কিছু নতুন নতুন ইয়ে দেয়, প্রমোশন দেয়। প্রমোশন বলতে ব্ল্যাক ফ্রাইডে দেয়, তারপরে ধরেন এই ঈদ উল আজহার জন্য কিছু কিছু নতুন ছাড় দেয়। এছাড়াও কিন্তু আমরা মনে করেন ইউটিউবে দেখি যে ইফ ইউ, আপনি যদি আমার কোড ইউজ করেন তাহলে আপনারা 10% ছাড় পাবেন। আমরা দেখেছি না, এই যে আমরা এই জিনিসটি প্রমোশন ব্যবহার করে এই ছাড়গুলো, এই কোডগুলো ব্যবহার করতে পারি বা বানাতে পারি। তো এটা কিভাবে বানায় সেটি আমরা দেখি। এখানে ক্লিক করব, পরে প্লাস প্রমোশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা একটি সিলেক্ট করব। তো এখন যে সামনে আমাদের ঈদ আছে সেটা আমরা সিলেক্ট করতে পারি। আমাকে একটু বলবেন, আমার নামটা মনে থাকে না, এটা কোনটা, ঈদুল আজহা, হ্যাঁ ওই তো ওকে। দিয়ে দাও। তাহলে এটা যে আছে এটা আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে সিলেক্ট করলাম যে এটি কারেন্সি আমরা কিভাবে নিব, আমরা ইউএসডি তে নিচ্ছি। তারপরে আমরা এখন সিলেক্ট করব আমাদের ডিসকাউন্ট টাইপ। তো একটা হলো মনিটারি ডিসকাউন্ট, একটি হলো পার্মানেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট। তারপরে এই দুটো আগে বুঝি, মোটের ডিসকাউন্ট কি, পার্সেন্টেজ ডিসকাউন্ট কি। যদি মনে করেন আমি 100 টাকায় 20 টাকার ডিসকাউন্ট দেই, তার মানে হলো মোটের ডিসকাউন্ট, মানে টাকা হিসেবে ডিসকাউন্ট। তার মানে আমার 1000 টাকাও যদি হয়, 1000 টাকার ডিসকাউন্ট, 1000 টাকার জিনিসও কিনি, আমার প্রোডাক্টের ডিসকাউন্ট কত দিব, 20 টাকা। ঠিক আছে, মোটের ডিসকাউন্ট যদি 20 টাকা দিই তার মানে কত, আমার প্রোডাক্টের ভ্যালু যতই হোক আমি ডিসকাউন্ট দিব হলো 20 টাকা। 20 টাকা। ওকে, তাহলে আবার যদি আমি 900, পার্সেন্টেজ দেই, 980। একইভাবে যদি 20 দেই, তার মানে আমার কিন্তু 20% হয়। ওকে, তার মানে আমার 1000 টাকা, এই 100 টাকায় 20 100 টাকায় বিশ টাকায়, টাকা তার মানে 1000 টাকা কত হবে, 1000 ইন্টু 20/100। ঠিক আছে, মানে 1000 টাকার 80%। আমরা বুঝতে পেরেছি, আমরা কি সবাই ক্লিয়ার। মানে আমার 1000 টাকার প্রোডাক্টটির প্রাইস হবে 1000 টাকার 80%।
ঠিক আছে? আশা করি আমরা সবাই ক্লিয়ার। 80 দিয়ে ভাগ করলে 800 টাকা হয়। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার। আশা করি আমরা ক্লিয়ার যে মনিটারি ডিসকাউন্ট কি আর পার্সেন্ট ডিসকাউন্ট কি। নেক্সট হলো যে আপ টু মনিটারি ডিসকাউন্টটা কি এবং আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট কি। আমরা আশা করি সবাই, স্পেশালি ছেলেরা, অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের ওই যে বড় বড় মার্কেটগুলো আছে, উম, এখন মার্কেটগুলোর নামটা মনে নেই, ইনসেপশন ইনসেপশন না কি যেন বড় বড় মার্কেটগুলো আছে, এগুলোর সামনে লেখা আছে যে আপ টু 50% ডিসকাউন্ট, আপ টু এই 60% ডিসকাউন্ট, এরকম বড় বড় ডিসকাউন্ট লেখা থাকে। কিন্তু যখন আমরা ঢুকি তখন দেখা যায় শুধুমাত্র একটা শেলফে 60% ডিসকাউন্টের আছে, বাকিগুলো দেখা যায় 1%, 2%, 3%, এমনকি ডিসকাউন্টও থাকে না। এমনকি আমরা দেখেছি সবাই। জি আপুকে স্যার, দেখেছেন? দেখেছি। জি জি, মার্কেটে বা দোকানে, বিশেষ করে জুতার দোকানগুলোতে গেলে ওরা হলো দেখা যায় একটা সেলফে হয়তো কিছু প্রোডাক্ট রেখেছে, ওই প্রোডাক্টের উপরে ওরা সেল দিচ্ছে। কিন্তু উপরে কিন্তু, সামনে কিন্তু লেখা আছে আপ হ্যাঁ জি, টু, এত পার্সেন্ট, আপ আপ টু টু লেখা আছে, টোয়েন্টি ঠিক আছে? পার্সেন্ট জি। ডাইরেক্ট কিন্তু লেখা নাই পার্সেন্ট, লেখা আছে আপ টু আপ পার্সেন্ট, আমরা দেখেছি না সবাই? তো আপ টু পার্সেন্ট মানে হলো যে আপনার প্রোডাক্টে যা থাকুক না কেন, সর্বোচ্চ ডিসকাউন্ট কত, এটি আমরা আপ টু ব্যবহার করব। ঠিক আছে? তার মানে আপনার যদি 1000টি প্রোডাক্ট থাকে বা 2000 প্রোডাক্ট থাকে, তার মধ্যে যদি একটা প্রোডাক্টেরও প্রায় যদি আপনার, আপনি মনে করেন যে দিয়েছেন হলো 70% ডিসকাউন্ট, ঠিক আছে? এখন আপনার একটা প্রোডাক্টের প্রাইস হলো, আপনি একটা প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়েছেন হলো 70%, তাহলে আপনি কি লিখতে পারবেন? আপনার সমগ্র প্রোডাক্টের জন্য আপ টু লিখতে পারবেন। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? তো তারা কিন্তু তাই করে, আপনি চাইলে সেটাও করতে পারেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আপ টু মনিটারি ডিসকাউন্ট কি বুঝতে পেরেছি, টাকার জন্য। আর পার্সেন্টেজ ডিসকাউন্ট তো পার্সেন্টেজ ডিসকাউন্ট। ওকে, তো মনে করেন আমরা একটি ডিসকাউন্ট ক্রিয়েট করি, পার্সেন্টেজ ডিসকাউন্ট মনে করি আমরা 5% একটা ডিসকাউন্ট দিই, বা 10% একটা ডিসকাউন্ট দিই। 5% দিই। 10% তো অনেক হচ্ছে। হ্যাঁ, 5% লিখলাম। লেখা উঠছে না। দেন তো আপু, আপনার উঠছে নাকি? উঠেছে ওকে, স্যার। উঠেছে উঠেছে। তারপর আমরা এখানে সিলেক্ট করব আইটেম। আইটেমের মধ্যে আমরা লিখবো হলো মনে করেন ফেসবুক মার্কেটিং। দেন তো আপু, লিখতে পারেন নাকি? উঠছে। একটু ওয়েট করি। এবার হয়েছে। হ্যাঁ, হয়েছে। একটু ওয়েট করলে আসবে। আমি লিখছি আপু, দেখি এখন মানে আমি লিখতে পারবো, দেখি। হ্যাঁ, এখন আমি লিখতে পারবো মনে হয়, নাকি না? লেখেন আপু, আপনি লেখেন ফেসবুক মার্কেটিং লেখেন। ফেসবুক একসাথে লেখেন আপু। একসঙ্গে। ওকে লিখেছি স্যার। আপু, লিখেছেন। জি। তারপরে আমরা এখানে, আমাদের এখানে যাব, এখান থেকে ফেসবুক মার্কেটিং যে ইউআরএলটা আছে সেখান থেকে আমরা নিয়ে নিব। এখানের ইউআরএলটা আমরা কপি করে আমরা কোথায় নিব? এখানে নিয়ে নিব। এখানে ইউআরএলটা নিয়ে নেন আপু। ওই যে অলরেডি, অলরেডি আমাদের কাজ হয়ে গেছে মনে হয়। দেন তো পেস্ট করেন, পেস্ট করে দেন। হয়েছে। ওকে, হয়েছে তাহলে আমাদের। তাহলে আমরা অন্য জায়গায় ক্লিক করি। তারপর আমরা প্রমোশন ডিটেলস যদি আমরা চাই, এখান থেকে আমরা
অন অর্ডার দিতে পারি অথবা প্রোমো কোড ব্যবহার করতে পারি। তো আমরা মনে করেন প্রোমো কোড দিলাম সুদীপ 05। কেউ যদি সুদীপ 05 ইউজ করে তাহলে এই প্রোমো কোডটি ব্যবহার করতে পারবে। তো আমরা একটি স্টার্ট ডেট দিয়ে দিই। স্টার্ট ডেট দিই যে আজকে বা কালকে থেকে জুন 2 তারিখ থেকে শুরু করে দিলাম হলো এটি আমাদের 5 দিন আর কি চলবে, বা এটি আমাদের এই 10 তারিখ পর্যন্ত এই প্রমোট কোডটি চলবে। তারপর আমরা কি করব, সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করেন তো আপু। ঠিক আছে, বুঝতে পারছি, একটু ওয়েট করতে হবে মনে হয়। দেখেন সেভ বাটনে ক্লিক করেন। মনে হয় আমাদের একটু সমস্যা হচ্ছে বা একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করি আমরা। তো আমাদের সবকিছু চলে আসছে, সবকিছু ঠিক হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের প্রমোশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, প্রমোশন দেওয়া হয়ে গেছে। প্রমোশনটা প্লাস করলাম, কোথায় গেল? যাক, আমার প্রমোশন দেওয়া কিভাবে হয় আমরা সেভ করে দিয়েছি। হলে হবে, না হলে নেই। তারপর হলো কলস। কলসটি কি? কলস হলো আমাদের ডেসক্রিপশন যেটা আছে, একটু আগে ডেসক্রিপশন করলাম, কিন্তু ডেসক্রিপশনে আমরা কি দেখলাম না, 90 ক্যারেক্টারের বেশি কিন্তু আমরা ডেসক্রিপশন দিতে পারি না। তার প্রাইস দেওয়া হয়নি। প্রাইস দেওয়া দরকার নেই। প্রাইস ওনারা যদি দিতে চায় ওনারা দিবে, আমাদের ক্লায়েন্ট যারা আছে। ঠিক আছে, প্রাইস নিয়ে আমাদের দরকার নেই। তো যেগুলো দরকার সেগুলো আমি দিচ্ছি। সেটা হলো, তারপরে হলো কলস। ঠিক আছে, কলসও দরকার নেই, কল আউট। তো যেটা কল আউট বলছিলাম, যে আমরা দেখেছি কয়টা, 90 ক্যারেক্টার বেশি কিন্তু আমরা দিতে পারি না। তো যদি আমাদের বেশি আরো দিতে হয় তখন কোনটা দিব আমরা? এখান থেকে আমরা কল আউট দিতে পারি। তো প্রাইস আপনি তখন দিবেন যখন আপু আপনার আহ, এই প্রোডাক্ট গুলো আমরা ক্যাটাগরি করব। ঠিক আছে, তখন আমরা প্রাইস দিব। যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো ওভাবে আমি ক্যাটাগরি করছি না, তাই আমরা প্রাইস দিচ্ছি না। ঠিক আছে আপু। তো আমাদের দরকার কি, কল আউট আমরা ক্লিক করছি। আমরা কল আউট করে দিতে পারবো, আমরা যত চাই তত কল আউট দিতে পারবো। ক্লিক করি, ক্লিক করতেই তো ভয় করে। তারপর ক্লিক করছি আমরা। তো আমরা এখানে কয়েকটা কল আউট দিই, যেমন উই আর প্রোভাইডিং এসিও টুলস। টুলস পর্যন্ত দেই। আবার মনে হয় আটকে গেছে। লিড জেনারেশন সার্ভিসেস। আবার আটকে গেছে। ওকে, কাজ করছে আবার। আবার কাট। ওকে, লিড জেনারেশন সার্ভিসেস। ঠিক আছে, বানান ভুল হয়েছে, সমস্যা নেই। তারপর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমরা দিলাম সোশ্যাল MEDI মিডিয়া অ্যাডভার্টাইজিং। যাতে দেখেন আমার এগুলো লিখছি, এগুলো কিন্তু লেখার সাথে নিচে নিচে আসছে। তারপর আমরা ডেট সিলেক্ট করতে পারি, আমাদের অ্যাসেস শিডিউলিং, কখন থেকে কখন। তো আমরা শিডিউলিং করতে পারি। ধরেন আমরা শুরু করছি হলো আমাদের আজকে 2 তারিখ থেকে, এবং শেষ করছি আমরা আমাদের ধরেন এই 10 তারিখ পর্যন্ত। তারপর আমাদের কখন কখন চাই, কয়টা থেকে চাই, এগুলো সিলেক্ট করে আমরা সেভ বাটনে ক্লিক করি। তো আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে, আমরা তারপর সেভ বাটনে ক্লিক করে এখান থেকে যাই। তো আমাদের এই কল আউট কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, কল আউট ডান।
তো কল আউট কমপ্লিট। তারপরে হলো লিড ফর্ম। তো লিড ফর্মটি কি? লিড ফর্ম হলো আমরা এই যে সম্পূর্ণ অ্যাডটি দেখেছি, তো অ্যাডটি দেখার পরে আসলে আমার অ্যাডটি ভালো লেগেছে নাই খারাপ লেগেছে, এইটি যে আমার মন্তব্য নিব, এটি হলো লিড ফর্ম। তো লিড ফর্মটি নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপরে লিড ফর্ম এই যে বাটনটি আছে সেটিতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট কিছু জিনিস আমরা জিজ্ঞেস করব। যেমন মনে করেন আমরা কিন্তু সর্বোচ্চ মানে যা যা আর কি জিজ্ঞেস করা লাগে, তো আমাদের হেডলাইনটি কি হবে? হেডলাইনটি দেব দিস ইজ অনলি ফর, এটা কেউ দেখতে পারবে না আর কি, ফর কোর্স টেকার্স। ঠিক আছে, যারা আর কি কোর্স আর কি করবে। তারপর আমরা বিজনেস নেম কি? বিজনেস নেম হলো দিই আমরা লিড আইটি, দেখবেন আমাদের বিজনেস নেম চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আমরা দেই হলো, বা লিড আইটি ইনস্টিটিউট দিতে পারি, লিড আইটি ইনস্টিটিউট, INSTITUT, লিড আইটি ইনস্টিটিউট। তারপর আমরা এখানে নেম, এখানে ডেসক্রিপশনে কি লিখতে পারি? ডেসক্রিপশনে লিখি হলো আমরা একটু আগে অনেকগুলো লিখেছিলাম, এখান থেকে আমরা দিতে পারি, অথবা এখানে দিতে পারি বেস্ট ডিজিটাল মার্কেটিং INSTITU ইনস্টিটিউট ইন বিডি। ইন বিডি। তারপরে আমরা এখানে কিছু জিজ্ঞেস করব, যে আমাকে এখানে ফর্ম পূরণ করবে। তো আমরা এখানে নেম দিলাম, নেম চাইলাম, বেশি কিছু জিজ্ঞেস করবো না, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপরে আমাদের ইমেলটি লাগবে এবং ফোন নাম্বারটি কিন্তু আমাদের দরকার আছে। এরপর বেশি কিছু চাইবো না, আমরা চাইতে পারি তার অ্যাড্রেসটি। তো আমরা এখানে অ্যাড্রেসটির মধ্যে স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে সেটা আমাদের লাগবে। আমরা স্ট্রিট অ্যাড্রেস চাইবো, এর বেশি কিন্তু আমরা কিছু চাইবো না, যত কম চাইবো তত আমাদের জন্য বেটার। তো জব টাইটেল চাইতেও পারেন, নাও চাইতে পারেন। আমরা কিন্তু যদি চাই, আমরা এভাবে করে এজ চাইতে পারি, যে আপনি কি 18 বছরের বড় নাকি ছোট। যদি চাই তাহলে কিরকম দেখা যাবে, আমরা যদি দেখি এখানে, এখানে মানে দেখা যাবে না মনে হয়, দেখা যায় না, দেখা যায় না। এখানে নর্মালি আপনি যদি এরকম দেন তাহলে এই দিক দিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে একটি নতুন টার্ম দেখা যায়, যে আপনি 18 বছরের বড় নাকি ছোট, এরকম আমরা এটি দিয়ে করতে পারি। যদি 18 বছরের বড় হয় তাহলে এখানে হবে, এখানে জয়েন করতে পারবে, বা আমরা মানে এইজ রেস্ট্রিকশন আমরা এখানে দিতে পারি এটির মাধ্যমে। ঠিক আছে, আমরা কত বছরের জন্য মানুষ নিতে চাই। তো নর্মালি এটা আমি ছোট করে দেখাতে পারি, এটা এখানে নিচে যাচ্ছে না, এটা হলো নেগেটিভ জিনিস। তারপর আমরা এখানে আমার যে এই কোর্স দিবে তার কাছ থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। তো কিরকম কোশ্চেন? যেমন উনি কোন কোর্সটি নিতে চান, এরকম আমরা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারি। কিরকম? আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমরা এখানে কোশ্চেন আর কি জিজ্ঞেস করতে পারি। তো যেমন আমরা এখানে যদি যাই, তারপরে এখানে আমরা লিখলাম হলো ডিজিটাল মার্কেটিং, লিখলাম এখানে আমরা ডিজিটাল মার্কেটিং, লিখলে আমরা দেখবো যে, বা এখানে লিখি হোয়াট কাইন্ড অফ কোর্স
হুইচ কোর্স, দাঁড়ান দেখি, কোর্স হুইচ কোর্স আর ইউ আর ইন্টারেস্টেড ইন। তো আমরা এটা সিলেক্ট করলাম। তো আমরা এখানে দুই ভাবে দিতে পারি। একটি হলো মাল্টিপল কোশ্চেন। তো মাল্টিপল কোশ্চেন দিলে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে উনি কি আনসার করবে। আর যদি আমি শর্ট আনসার করে দেই, তার মানে উনি সিলেক্ট করে দিবে উনি কি লিখবে। ঠিক আছে, তো আমরা ওনাকে সিলেক্ট করতে দিলাম, তাহলে আমার আর নিজের কিছু করা লাগবে না। এরপরে আমাদের এটি প্রাইভেসি পলিসির ইউআরএল দিতে হবে। তো আমরা জানি প্রাইভেসি পলিসি ইউআরএল কোথায় আছে, আমাদের ওয়েবসাইটের নিচে আমি কিন্তু প্রাইভেসি পলিসির ইউআরএল রেখে দিয়েছি। এখান থেকে আমরা প্রাইভেসি পলিসির ইউআরএলটি কপি করে দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করব, যদি চাই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। এরপরে আমাদের যখন কেউ ফর্মটি ফিল আপ করবে, তখন আমরা তাকে একটা গ্রিটিংস জানাবো যে থ্যাংক ইউ, আপনি এই ফর্মটি ফিল আপ করেছেন। তো আমরা এখানে দিতে পারি, যেমন লেখা আছে থ্যাংক ইউ, তো আমরা এখানে লিখতে পারি থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমরা আরো লিখতে পারি যে উই উইল, যে লেখা আছে আর কি, উই উইল কন্টাক্ট ইউ সুন। এখানে তখন আসবে ভিজিট সাইট, অথবা আমরা দিতে পারি, আমরা এখানে একটি বাটন দিতে পারি, ভিজিট সাইট দিতে পারি, লার্ন মোর দিতে পারি, শপ নাও দিতে পারি। তো আমরা কি চাই, আমাদের ওয়েবসাইটে যাতে আর ওয়েবসাইট। কি যায়। তো আমরা ভিজিট সাইটই দিই। তো আমাদের এখানে ইউআরএল কিন্তু আবার দিতে হবে যে কোন ইউআরএল এ সে যাবে। তো আমরা চাই আমাদের কন্ট্যাক্ট আস যে আছে সেখানে আর কি যাক। তো আমরা এখান থেকে আবার কি করব, আমাদের যে কন্ট্যাক্ট যে পেজ আছে, দেখি কন্ট্যাক্ট পেজে আমি কিছু করেছি নাকি আমাদের ফিডব্যাকে যাব। ওকে, আমাদের কন্ট্যাক্ট আস যে আছে, আমার কন্ট্যাক্ট আসেও দিতে পারি, অথবা আমাদের ফিডব্যাক যে পেজটি আছে ফিডব্যাক পেজেও কিন্তু আমি দিতে পারি। তো ফিডব্যাক পেজের ইউআরএলটি দিয়ে দিচ্ছি। ফিডব্যাক পেজের ইউআরএলটি আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি। দেন তো আপু, দেওয়া যায় নাকি? আবার একটু দুষ্টামি কপি করছি। করেছেন? হ্যাঁ, কপি করেছি, কপি করেছি, জাস্ট পেস্ট করবেন। আচ্ছা, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো। জি জি, অবশ্যই। ওকে, হয়ে গেছে আমাদের। এসেছে। আমাদের তো এসইতে শুধু কিওয়ার্ড রিসার্চ শিখিয়েছেন, আর তো কিছু করার নেই। না, আমরা শুধুমাত্র কিওয়ার্ড শিখেছি। এর কারণ হলো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, ঠিক জি। আছে, জি। ডিজিটাল মার্কেটার কি দরকার, আমরা পোস্ট কিওয়ার্ড করব। রিসার্চ। জি। ঠিক আছে, যদি আমরা ভালো মতো পোস্ট না করতে পারি আমাদের কিন্তু কোনো দাম নেই। কন্টেন্ট হ্যাঁ, বানানো হ্যাঁ। ভুল করেছি, একটা এন আছে এখানে এক্সট্রা। এখানে কোনো সিলেক্ট করলে ইয়া চলে আসবে, ফুল কোডটা চলে আসবে। এখানে এরকম কেন হচ্ছে? ঠিক আছে, হয়ে গেছে। তো যাই হোক, আমরা এরপরে এখানে লার্ন মোর যে আছে এখানে লার্ন মোর ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করান তো, এই যে নিচেরটায় কল টু অ্যাকশন আমরা এখানে দিতে পারি। একই রকম লার্ন মোরও দিতে পারি, বা কোনো কিছু সিলেক্ট করলেও দিতে পারি। কিছু করা যাচ্ছে আপু, দেখেন তো, আমি ছেড়ে দিয়েছি। এখানে আমরা লার্ন মোর দিতে পারি, কন্ট্রাস্ট দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি আমরা। চলে গেল। নিচে যাওয়া যাচ্ছে না আপু? না, যাচ্ছি। ওকে, নিচে যাওয়া যাচ্ছে না, ওই যে যাওয়া গেছে। এসেছে। তো আমরা উপরে যাচ্ছি। এখানে আমরা কল টু এ বাটন আমরা এখানে লিখি জাস্ট
কন্ট্যাক্ট আস দিয়ে, এখানে আমরা দিই হলো কন্ট্যাক্ট আস, তারপর আমরা দিই হলো ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস এনি টাইম। এরপরে আমাদের কাজ শেষ, আমরা হ্যাঁ, বেশি হয়ে গিয়েছে। কন্ট্যাক্ট আস, এরপরে আমাদের কাজ সব শেষ, আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব, টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করে দিব, যে আমরা লিডস গুলো নিতে আমাদের কোনো খারাপ কাজে লিডস ইউজ করব না, এটা হলো টার্মস এন্ড কন্ডিশন। আবার সেভ বাটনে ক্লিক করব, আমাদের লিড ফর্মটি হয়ে যাবে। আবার আগের মতো হচ্ছে মনে হয়, দেখি। ওয়েট করতে হবে, আমাদের একটু ওয়েট করি। তো আমরা দেখলাম আমাদের একটু সমস্যার কারণে লিড ফর্মটি সেভ হয়নি, কিন্তু নর্মালি কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটি হলো আমাদের ফাইনাল কাজ, যেটি আমাদের লিড ফর্ম সেভ করা। তারপর আমরা কি করব, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। লিড ফর্মটি হয়ে গেলে আমাদের কাজ শেষ, কারণ আমাদের অ্যাপস এর কাজ আমাদের নেই। তারপরে এখানে কনভার্সনটি দিব। তো কনভার্সনটি কি? কনভার্সন হলো যে আমাদের টাকাটি কিসে কনভার্ট হবে, ক্লিকে নাকি ইমপ্রেশনে। তো ইমপ্রেশন মানে কি, আপনার অ্যাডটি আসলে কিভাবে দেখানো হবে, সেটি কি, সেটি হলো আমাদের ইমপ্রেশন। তো ইমপ্রেশনটা কি আমরা দেখাই, আমরা গত ক্লাসে যখন দেখেছিলাম, যদি আমরা মনে করি এয়ার টিকিট প্রাইস ইন বিডি। ওকে, এখন আবার আমাদের একটু টাইম যাবে। তো এখানে আমরা দেখছিলাম ফ্লাইট এক্সপার্ট, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারপরে যখন আমরা এয়ার টিকিট প্রাইস, ঢাকা টু কলকাতা, তখন আমরা দেখছিলাম মেক মাই ট্রিপ উপরে আছিল, গোগোজান উপরে ছিল, ফ্লাইট এক্সপার্ট নিচে ছিল। তো এই যে আমরা দেখছিলাম একবার ফ্লাইট এক্সপার্ট উপরের দিকে, গোজান সেকেন্ডে, আবার এখানে দেখলাম গোজান সেকেন্ডে আছে, ফ্লাইট এক্সপার্ট তৃতীয়তে আছে। তো এর মানে কি, এর মানে হলো সবাই কিন্তু ফার্স্ট জায়গার জন্য উপরে থাকার জন্য ট্রাই করছে। তো এটা কি কারণে, এটা কিন্তু ইমপ্রেশন উপরের দিকে দেখার ট্রাই করছে। আমরা ক্লিয়ার হয়েছি আমরা, ইমপ্রেশন জিনিসটা কি আমাকে বলেন, স্যার বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি। দেখেন আমরা আবার বলি আমি, মা বাবু আপু বুঝতে পেরেছেন? দেন ফ্লাইট এক্সপার্ট কিন্তু উপরের দিকে ছিল, জি তার স্যার। মানে যে টাকা দিয়েছে তার থেকে একটু মনে হয় বেশি টাকা যখন মেক মাই ট্রিপ দিয়েছে, তার হুম। কারণে এই কিওয়ার্ডের কারণে মেক মাই ট্রিপ বেশি টাকা দিয়েছে দেখে সে উপরের দিকে আছে, তার চেয়ে বেশি দিয়েছে গোগোজান, তাই তার উপরে ফ্লাইট এক্সপার্ট একটু কম টাকা দিয়েছে দেখে সে একটু নিচে। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আমরা যদি জি একটু স্যার, দেখি, মানে টাকা ওখানে, মানে এখানটা আমাকে পেমেন্টের ইয়াটা দিতে হবে। ইমপ্রেশন শেয়ারে যদি আমি দেখি, দেখতে পাচ্ছি আমরা তিন ভাবে কিন্তু সেট করতে পারি অ্যাড লোকেশন: এনিওয়ার অফ দ্য রেজাল্ট পেজ, টপ অফ দ্য রেজাল্ট পেজ, অ্যান্ড অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। তো বুঝতে পারছি আমাদের যে যে যারা আছে তারা কিন্তু এভাবে করে সেট আপ করেছে, নয়তো এনিওয়ার অফ দ্য রেজাল্ট পেজ, অথবা টপ অফ দ্য রেজাল্ট পেজ, অথবা অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। তো মনে হয় নয়তো টপ অফ দ্য রেজাল্ট পেজ দিয়েছিল, অথবা অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ দিয়েছিল। পরে যে যার প্রাইস বেশি সে কিন্তু সেভাবে আর কি উপরের দিকে গিয়েছে। আমরা বিট রেট জিনিসটা আর কি জানি, তো আমরা অ্যাবসলিউট টপ অফ দ্য দিলাম। তো আমাদের ইমপ্রেশন কত চাচ্ছি আমরা, অলওয়েজ আমরা 100% ইমপ্রেশন চাচ্ছি। এবং সিপিসি বিট আমরা যত বেশি দিব তত ভালো, কিন্তু সর্বনিম্ন কত দিতে পারবো আমরা, সর্বনিম্ন 0.02 এর নিচে কিন্তু আমরা দিতে পারবো না। অ্যাড রানের জন্য কত দরকার, 0.02। 0.02। আর যত উপরে দিতে পারেন তত কিন্তু বেটার, ঠিক আছে। তারপরে আমরা দিয়ে দিব হলো অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, তাহলে আমাদের নেক্সট পেজে যাবে যেখানে আমরা বাজেট সিলেক্ট করতে পারবো, ঠিক আছে।
তো এখানে আমাকে দেখাচ্ছে ওটা যে আমাদের নেয়নি কেন? কোনটা? আপনি যে ইয়াটা দিলেন, কোনটা? থার্ড Yes, অপশনটা, সেট বাই স্ট্র্যাটেজি, বিড আর কি সেটাই। যেটা আপনার হলো। হ্যাঁ, এই যে এখানে ইয়ার রেড দেখাচ্ছে কেন? একটু এই, তার একটু ছেড়ে দেন, এইটা রেড দেখাচ্ছে কেন? আমরা তো এখানে যাইনি, ও, এটা তো দিলাম আমরা, এটা জাস্ট আমরা কমপ্লিট করলাম, এটা সবচেয়ে লোয়েস্ট দিলাম। আরো বেশি বাড়ালে আরো বেশি হবে, ঠিক আছে? জি স্যার। বি স্ট্র্যাটেজি আপনি আরো বেশি দিলে আরো বেশি হবে, এই জন্য রেট হয়ে দেখাচ্ছে। আমরা তো টাকা দিয়ে দিই। দেখছে তো, বিট মোর উইথ ম্যাক্সিমাম কনভার্সন, আমরা আরো বেশি টাকা দিলে আরো বেশি হবে। মনে করেন আমরা বিট দিলাম হলো $10, ঠিক আছে? জি দেখবেন স্যার। আরেকটু হলে আরো বেশি হবে আর কি, ঠিক আছে? কি? আর এটা তো এমনিও আমাদের ইয়ে না, ঠিক আছে? দেখেন এই যে 11% মোড আমরা অ্যাপ্লাই করি, ক্লিকস দিলে তো হওয়ার কথা না, দেখতে পাচ্ছি একই রকমই আসছে। আমরা কোথায় ছিলাম? ইমপ্রেশনে ছিলাম। পরেরটা দেখা যাবে। হিট আমি যতই চাই ততই হবে, দেখতে পাচ্ছি যে এখানে এখানেও বলতেছে যে অটোমেটেড কনভার্সন ব্যবহার করতে, সেজন্য আর কি লেখা আছে, ঠিক আছে? ও, জি আমরা তো স্যার। নিজেরা নিজেদের মতো করেছি, তাই না? ওর জি উপরে স্যার। তো নির্ভর করিনি, এটা আর কি বলছে। তারপর আমরা অ্যাপ্লাই ক্লিক করি বা নেক্সট বাটনে ক্লিক করি। তো এখানে আমাকে বলছে যে এটা যদিও একবারে ফুললি, মানে ফুল অ্যাকাউন্ট না, ফুল অ্যাকাউন্ট হলে আমাদের কিন্তু ইমপ্রেশন বাড়তো, ঠিক আছে? এখানে আমার ইমপ্রেশন দেখাচ্ছে হলো $1 দিলে উইকলি ইমপ্রেশন হবে এত, ঠিক আছে? যদি আমরা বাড়াই তাও দেখবো যে আমাদের কিন্তু ইমপ্রেশন বাড়বে না। যেমন মনে করেন আমরা বাড়ালাম USD, আমরা যদি $100 দিই, জাস্ট ইমেজিন $100 দিলাম, তাও দেখবো আমাদের ইমপ্রেশন কিন্তু বাড়েনি, যদি ঠিক ফুল আছে? অ্যাকাউন্ট হতো তাহলে শো জি, করতো, তাই না? শো করতো, জি। তো এটা আমি বললাম যে ইমপ্রেশন কিন্তু এখানে বাড়বে না, কিন্তু নর্মালি কি হবে, নর্মালি কিন্তু ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? যত টাকা দিবেন বাজেট অনুযায়ী টাকা বাড়বে। তো আমরা তাহলে দেখলাম কিভাবে করা যায়। তো নেক্সট বাটন আমি দিব না, কারণ আমি এখানে অ্যাডটি রান করব না। তো আমরা সবাই ক্লিয়ার হয়েছি কিভাবে করা যায়? আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি, তাহলে সবার আনসার পেয়ে গেছি। আজকের জন্য এটুকুই, গুড নাইট। নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটি ইউটিউবের স্কিপেবল অ্যাডস আমরা দিব, ঠিক আছে? তাহলে আমরা শিখব ইউটিউবে অ্যাড কিভাবে দেওয়া যায়, সেটা আমরা আর কি নেক্সট ক্লাসে শিখবো। তাহলে আজকের জন্য এটুকুই, গুড নাইট।